ভাই, গ্যাসের দাম যে বাড়া বাড়ছে, এতে আমগো মতো গরিব মানুষ ওই গ্যাস কিনে খাওয়ার মতন কোনো উপযুক্ত নাই। 2500 টাকা একটা গ্যাসের বোতল। এই ঢাকার শহর বইয়া যদি পাক করে খান, সর্বোচ্চ এক মাস দেয় একটা গ্যাসের বোতল। ওই যে কেনার মতন আমগো গরিব মানুষের সমর্থন নাই। এই জন্য আসেন সবাই প্রতিবাদ করি, সবাই এই ঢাকার শহর মাটির চুলা কিনি। এই যে আমিও কিনে আনছি, দেখেন এই যে মাটির চুলা, এই মাটির চুলা কিনে আনছি। এখন থেকে এই মাটির চুলায় পাকটা খইবে, আর এখান থেকে প্রতিবাদ শুরু। আমি কিন্তু গ্যাসের দাম বাড়ার পর এখন গ্যাস কিনি নাই, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিনি নেই গ্যাস। তাইলে কেমনে পাক করে খাইছেন? আমার বাসায় কারেন্টের চুলা আছে, ওইটা পাক করে খাইছি, কিন্তু ওটাও একটা ঝামেলা, বারবার মিটার অফ হয়ে যায়। ওই জন্য মাটির চুলা কিনে আনছি। আর লার্কির জন্য আমাকে সমস্যা নাই, আমার কারখানায় অনেক লার্কি হয়, যে দিয়ে আশেপাশে আর 2-4টা ফ্যামিলি চলে। ঠিক আছে, ওগুলো আমি বিক্রি করি না, এরা ফ্রি নেয় ওগুলো। চিন্তা করছি তাহলে আমিও কিছু কিছু লার্কি আনিয়া রান্না বান্না আন যে সারলাম, তাইলে আর আমার লার্কিটা কেনা লাগবে না। আমি একবারে বিনে পয়সায় পুরো মাস চলতে পারি। খামাখা 2500 টাকা দিয়া আর এক দেশের মানুষ ধনী বানাম কিনলে গা। আমার মতো সবাই প্রতিবাদ করেন, সবাই মাটি চুলা কিনেন। গ্যাস ফেরিয়ালার লইয়ে গড়বে, গ্যাস লাগবে, গ্যাস লাগবে। ঠিক আছে, সবাই প্রতিবাদ শুরু করে দেন। আল্লাহ হাফেজ।